যদি কোনো একদিন কাজের চাপ ও শহরের কোলাহলকে কোনো মন্ত্র বলে দূরে সরিয়ে রেখে অনিশ্চিত এই জীবনটাকে নিশ্চিত উপভোগের সীমানায় এনে দাঁড় করাতে চান, তবে এই ঠিকানা হতে পারে আপনার জন্য পরবর্তী গন্তব্য। মানচিত্রের কলমের আরও একটি দৃশ্যপটে আপনাদের স্বাগত জানাই। ইতিহাস ভূগোলের নানান রূপকারে আমাদের নগর সভ্যতা নানাভাবে ব্যক্ত হয়েছে। পুঁজিবাদী স্বৈরাচারী শাসনের অবলীলায় যেমন ফুটে উঠেছিল নগর উন্নয়নের নীলিমা, তেমনি প্রকৃতির ও নিয়মের অবলীলায় সেই সব আজ ধ্বংসস্তূপ হয়ে যাওয়ার মাঝেই জমে থাকার প্রবণতায় এগুলির অস্তিত্ব ইতিহাস প্রিয় মানুষের কাছে আজও নস্টালজিয়া। আর সেই টানেই ইতিহাস ও ভূগোলের দৈত্য রথে চেপেই এক বন্ধুকে সঙ্গী করে কিছুদিন আগেই ঘুরে এলাম মঙ্গলগঞ্জ নীলকুঠি থেকে। বিপজ্জনক ও ভগ্নপ্রায় এই অট্টালিকা ছিল একটি সময় ভারতের বুকে ব্রিটিশদের একটি ঘাঁটি। ব্রিটিশদের শোষণ ও নিপীড়ন অত্যাচারের সাক্ষী হয়ে এই বাড়ি বর্তমান ভুতুড়ে বাড়ি নামে পরিচিত। ভূতের অস্তিত্ব অনুভব করতেই অনেক সাহসীর সমাগম ঘটে এখানে। কলকাতা থেকে 94 কিলোমিটার ও বনগাঁ থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত এই মঙ্গলগঞ্জেই আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে গোবরডাঙ্গার জমিদার লক্ষণচন্দ্র আইচ ব্যবসা করার জন্য এই অট্টালিকা নির্মাণ করেন। পরে নীলকর সাহেবরা এটি কিনে নেওয়ার পর থেকে এটিই মঙ্গলগঞ্জের নীলকুঠি নামে পরিচিত। কয়েকশো বছর পেরিয়ে আসার পর এখন বাড়িটি ভগ্নপ্রায়। তার চিহ্ন বাড়ির উপর নিচে সর্বত্র ছড়িয়ে আছে। উপরের অংশ খসে খসে পড়ছে। ইতিহাসকে একবার ছুঁয়ে দেখতে সেখানে মানুষ ছুটে যান। তবে এখানে ইতিহাসের সাথে দৌড়ে পিছিয়ে নেই ভূগোলও। পাশ দিয়েই বয়ে চলেছে ইচ্ছেমতি নদী। আর নদীর ওপারেই রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। এই ইচ্ছেমতি নদী এখানে এতটুকু হলেও টাকির কাছে এই নদী ভারত বাংলাদেশের সীমানা হিসেবে কাজ করেছে। জীবনের যাত্রাপথে এই পরিবর্তনটাই একটি মৌলিক স্থায়িত্ব। তাই তো কবিগুরু লিখে গেছেন, পরিবর্তনের স্রোতে আমরা যাই ভেসে কালের যাত্রায়। আমরাও ভেসে গেলাম ইচ্ছেমতির নীল নীলিমায়। ইচ্ছেমতি নদীর উপর এরকম নৌকো ভ্রমণের সুযোগ এখানে রয়েছে। তার সাথে মন চাইলে ওপারে বিভূতিভূষণ অভয়ারণ্য ঘুরে দেখে আসতে পারেন জনপ্রতি 100 টাকা টিকিটের বিনিময়ে। নৌকো ভ্রমণের জন্য খুব বেশি অর্থ আপনাদের ব্যয় করতে হবে না। 60 টাকা প্রতিজন হিসেবে 30 মিনিটের জন্য আপনারাও এখানে নৌকো ভ্রমণ করতে পারবেন। একেবারে গ্রাম্য পরিবেশে শহরের কোলাহল ছাড়িয়ে নিরিবিলি প্রকৃতির কোলে গাছের পাতাঝরা দেখতে দেখতে নৌকো ভ্রমণপ্রিয় বাঙালির মনে একটি অন্যরকম অনুভূতি এনে দেবে। সময় যদি হাতে থাকে এখান থেকে চৌহাটিয়া বাংলাদেশ বর্ডারটাও ঘুরে দেখে আসতে পারে। মঙ্গলগঞ্জ নীলকুঠি পৌঁছতে হলে ট্রেন পথ ব্যবহার করে আপনারা এখানে পৌঁছতে পারেন। যদি কলকাতা থেকে আসেন তাহলে চাকদা স্টেশনে নেমে সেখান থেকে বাস পাবেন। সেখান থেকে নাটাবেড়িয়া নেমে টোটো করে আপনারা পৌঁছে যেতে পারেন মঙ্গলগঞ্জের এই নীলকুঠিতে। অথবা কৃষ্ণনগর বনগাঁ বাস ধরে সহজেই পৌঁছতে পারবেন মঙ্গলগঞ্জ। রানাঘাট বনগাঁ ট্রেন ধরে আকাইপুর হল স্টেশনে নেমেও যাওয়া যাবে এই মঙ্গলগঞ্জের নীলকুঠিতে। আর কলকাতা থেকে যদি সড়ক পথে যেতে চান তবে কলকাতা থেকে NH 34 ধরে আপনাদের আসতে হবে চাকদার পুমালিয়া চৌরাস্তা মোড়ে। সেখান থেকে ডান দিক নিয়ে বনগাঁ কুলপি রোড ধরে আসবেন পূর্ব বিষ্ণুপুর। তারপর বাঁদিকের চাকদা আইসমালি রোড ধরে পৌঁছবেন নাটাবেড়িয়া। সেখান থেকে সোজা পথে 3 কিলোমিটার গেলেই পৌঁছানো যাবে মঙ্গলগঞ্জের এই নীলকুঠি। কলকাতা থেকে একদিনের ছুটিতে নিরিবিলি সময় কাটাতে ও ইতিহাসকে খুঁজে দেখতে আর ইচ্ছেমতি নদীতে
একবার নৌকো ভ্রমণ করার জন্য সপরিবারে আপনারা ঘুরে আসতে পারেন মঙ্গলগঞ্জের এই নীলকুঠিতে।